আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তোমাদেরকে এই যে প্রত্যুপকারের এখানে কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম, এখান থেকে আমরা তোমাদের বাকি অংশটা আলোচনা করব আজকে। ওকে, দেখো এখানে আমরা কিভাবে আলোচনা করি সেটা যদি একটু বলি। আমরা এমসিকিউ, সিকিউ, সিকিউর কি ক এবং খ এই দুটো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। ওকে, আমরা মূলত আলোচনা করার চেষ্টা করি অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে, কারণ এখান থেকে তুমি এমসিকিউটা পুরোটাই কভারেজ দিতে পারবা এবং সিকিউর যে তোমার ক এবং খ নাম্বার কোশ্চেন আছে সেটাও তোমরা এখান থেকে শিখতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা বাকি অংশটা আলোচনা করার চেষ্টা করি। দেখো এই যে এখান থেকে আমরা আজকে আলোচনা করব, এখানে বলছে, ওকে এখান থেকে একটু দেখো। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতাছে, স্বদেশ কি প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। কে বলতেছে? এই যে এখানকার যে আমাদের আলী ইবনে আব্বাস, ঠিক আছে, তিনি বলতিছে, যার কাছে আশ্রয় নিয়েছিলেন তাকে বলতিছে যে আমার কাছে কোনো অর্থ নেই। এই কথাটা কিন্তু সে কিন্তু তাকে যে আশ্রয় দিয়েছিল সেই ব্যক্তিকে কিন্তু বলতে পারছে না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া কি মৌন অবলম্বন করিয়া রহিলেন। অর্থাৎ ওই লোককে যখন আকার ইঙ্গিতে বুঝাইলেন, লোকটা কিন্তু ততক্ষণে বুঝতে পেরেছেন, কিন্তু তৎক্ষণাৎ তাকে কোনো উত্তর না দিয়ে তিনি মৌনসম্মত বা স্থির রইলেন বা কিছুই বললেন না। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়েছেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। অর্থাৎ তিনি যে তার জন্য এত জাঁকজমক বা এত সুন্দর একটা বিদায়ের করে রেখেছেন, সেটা সে কল্পনাও করতে পারেনি। কে বলতেছে? আলী ইবনে আব্বাস বলতেছে ওই লোকটিকে। কোন লোকটিকে? যেই লোকটি তাকে বাগদাতে কি দিয়েছিল? আশ্রয় দিয়েছিল, দামেস্কে আশ্রয় দিয়েছিল, তার কথাই বলতেছে। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। তারপর দেখো, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর পথে আমার পরিচর্যা করার নিমিত্তে একটি ভিত্র প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইল, সেই দয়াময় কি সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তার মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন। আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। কাকে বলতেছে? আলী ইবনে আব্বাস। ওই আলী ইবনে আব্বাস তাকেই বলিতেছে যাকে সে কি করেছিল? আশ্রয় দিয়েছিল, তার কাছেই বলছে। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্ব আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। দেখো, অর্থাৎ এই বলিয়া আব্বাস কি করছে? আক্ষেপ করতেছে যে আমি তাহার কোনো খোঁজ খবর পাইলাম না, অথচ সে আমার জীবন বাঁচিয়েছিলেন এবং আমার প্রতি এত কৃতজ্ঞতা দেখাইছিলেন যে আমি তার আজ পর্যন্ত কোনো খোঁজ পাইলাম না, বা তাকে উপকার করার মতন আমার কোনো হলো না, সুযোগ হলো না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকবে না। অর্থাৎ তিনি এতটাই আক্ষেপ করতেছেন যে সেই ব্যক্তি আমার জন্য এত কিছু করেছে, আমি যদি তার দেখা একবার পাইতাম, তাহলে তাকে যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করতাম, যা মানে মৃত্যুকালেও আমার আর কোনো ক্ষোভ থাকতো না, এটা বলতেছে। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হয়ে বলিলেন, আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। কে বললেন? ওই যে যাকে ধরে আনছে, ঠিক আছে। আপনি যে ব্যক্তিকে উল্লেখ করিলেন সেই এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপনার আপন আলয়ে রাখিয়েছিলেন। এই আপন আলয় মানে কি? নিজের বাসদ ঘরে বা নিজের ঘরে বা নিজের গৃহে। ওকে, কে রেখেছিলেন? কাকে রেখেছিলেন? রেখেছিলেন হলো এবনে কাকে? এই যে এখানে তোমাকে বারবার কিন্তু এই কথাটা আমি বারবার বলছি, এবনে আব্বাসকে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবনে আব্বাসকে। আর খলিফার নাম কি ছিল? মামুন। ওকে, মামুন। ওকে, ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। দেখো, এবনে আলী আব্বাস নামে এক ব্যক্তি
মামুন নামক খলিফার কি ছিল, পাত্র ছিলেন, প্রিয় পাত্র ছিলেন। ওকে, খলিফা কে ছিল, খলিফা ছিল হলো মামুন, আর আব্বাস ছিল কি, তার প্রিয় পাত্র। ওকে, তারপরে এখানে দেখো, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম, সর্বশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাতে চিনিতে পারিলাম। ওকে, অনেকক্ষণ সে কি করলো, চিন্তা করলো, এবং চিন্তা করার পর সে কি করলো, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তাকে চিনতে পারলো। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপ্রণ নয়নে আলিঙ্গন করলাম, তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, এবং কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। অর্থাৎ এই ব্যক্তি কেন খলিফার কাছে কেন খলিফার কোপে পরিণত, মানে কি ক্ষোভে পরিণত হয়েছেন, বা কেনই বা খলিফা তাকে এরকম শাস্তি দিচ্ছে, এই ঘটনা জানার জন্য তিনি উদ্বেগ হয়ে গেলেন। তখন তিনি বলিলেন, কতিপয় নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। অর্থাৎ খলিফার নিকট তার কিছু লোক কি করেছে, তার উপর মিথ্যা দোষারোপ করেছে, তার জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। তারপর দেখো, আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদির সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা করি যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠিয়া দিবেন, তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। কে বলছেন, ওই যে ওই ব্যক্তিটা। কাকে বলছেন, আলী ইবনে আব্বাসকে বলছেন যে আমার যতটুকু মনে হয় যে আমার মৃত্যুদণ্ড হবে, আর আপনার প্রতি আমি কি, আপনার জন্য আমি একটুই করতে চাই, সেটা হলো যে আপনি আমার আমার পরিবার বর্গ বা আমার স্ত্রী বা ছেলে পুত্র এদেরকে অন্তত জানায়া দিবেন যে আমার যে মৃত্যু হয়েছে। ঠিক আছে, এতটুকু করলেই তিনি অনেক খুশি হবেন। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না না, আপনি এই মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন। এই বলিয়া পাথয় স্বরূপ সহস্র মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিল, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহা সম্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম, এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দোষ জন্মিবে তাহাতে সন্দেহ নেই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। অর্থাৎ লোকটি এবার বলতে আলী ইবনে আব্বাস বলতেছে যে আপনি দ্রুত চলে যান, স্বর্ণ অলংকার বা যা যা যাতায়াতের জন্য স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে বললেন আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, আপনাকে আমি মুক্ত করে দিলাম। এবং তিনি বললেন কি, মুক্ত করে দিলাম, এর জন্য খলিফা বলতেছে, খলিফার যদি আমাকে যদি ক্রোধ করে বা আমাকে যদি এর জন্য শাস্তি দেয় আমি সেটা মেনে নেব, তবু আপনি চলে যান, আপনার পরিবারের সাথে থাকুন। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনো তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিঃসহায় বা স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। এই কথাটা কিন্তু কি, যে আমি যাকে প্রাণের রক্ষা করেছিলাম সেই এবার আমার প্রাণের রক্ষক হবে, আমি এটা কখনোই চাই না। আমার কারণে তার প্রাণ নাশ হয়ে যাবে, সেটা আমি কখনোই চাই না, কারণ এর আগেই আমি তার প্রাণকে রক্ষা করেছিলাম। ঠিক আছে, আর সেই প্রাণ যদি আমার জন্য আবার কি হয়ে যায়, বিনাশ হয়ে যায়, এটা আমি কখনোই চাই না। কে বলছিলেন, সেই আটককৃত ব্যক্তি। তখন তাহা কখনোই হইবে না, যাহাতে খলিফা আমার উপর আক্রোধ হন, আপনি দয়া করে তাহার যথোপযুক্ত চেষ্টা করুন, তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। অর্থাৎ আলী ইবনে আব্বাসকে বললেন যে না, আমি এটা করব না, তবে আপনি একটা কাজ করতে পারেন, যে আমার উপর যে খলিফা যে আক্রোধ আছে, রাগ আছে, আপনি একটু তাকে রাগটা কমান এবং বুঝিয়ে বলেন যে আসলে আমি এই কাজটি করিনি, বা যার জন্য আমাকে এই দোষারোপ করা হচ্ছে সেটা আমার দ্বারা সম্ভব না। ওকে,
এটা বুঝানোর পর তিনি কি করলেন, পরদিন প্রাতকালে অর্থাৎ সকাল সকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। আলী ইবনে আব্বাস তিনি জিজ্ঞাসা করিলেন, সেই লোকটি কোথায়, তাহাকে আনিয়েছ? আলী ইবনে আব্বাসকে জিজ্ঞেসে মামুন সম্রাট অর্থাৎ কি খলিফা এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিছিলাম, ধর্মপাতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার গোচর করি। এই কথা শুনিবা মাত্র তাহার কোন কি কপানল প্রজ্বলিত হইয়া উঠিল, অর্থাৎ তার কপাল একদম একবারে ঘুচে উঠল এবং তিনি খুব রাগান্বিত হইলেন। তিনি রোষা রক্ত নয়নে বলিলেন, আমার শপথ করিয়া বলিতেছি, আমি শপথ করে বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়ে দিয়ে থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহাতে তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতেছি, ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চিরতার্থ হইব। অর্থাৎ আপনি যদি আমার এই কথাটা একটু শোনেন, তাহলে আমি কি হব, অনেক উপকৃত হইব। তারপর দেখো, এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ড্যামেস্কের নগরের কিরূপে আশ্রয় ও প্রাণ ভিক্ষা করিয়াছিলেন, এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি কি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইল না। অর্থাৎ তিনি তাকে খুলিয়ে বললেন যে আমি তাকে ছেড়ে দিতে চেয়েছিলাম, আর দেমেশকে আমাকে যে নগরে আশ্রয় দেওয়া হয়েছিল সেই ব্যক্তি এই ব্যক্তি, এই দুই বিষয়ের সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মতার, যে ব্যক্তি এরূপ প্রকৃত এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচরণ নহেন। নিচ প্রকৃতির পরিহিংসক দুরাত্মারা ঈশ্বরবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হয়েছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন কি? আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি যা হয় করুন। এবার কি বললেন যে এই কথা, এই ব্যক্তি এরকম হতে পারে না। তারপর দেখো, খলিফা মহিমাতি ও অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন। খলিফা কি ছিল? মহামতি ও অতি উন্নত চরিত্রের কি মানুষ ছিলেন, এবং তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মনাবলন করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সেই ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আসো। একথা শুনিয়া আহ্লাদে সাগর মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার নিকট সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা কি অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতি লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্ট মতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হয়েছিলাম। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া কি সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিয়েছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছেদ সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন এবং দামেস্কের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথায় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। অর্থাৎ দেখো, এখানে একজনের প্রাণ কি করেছিল, একজনের প্রাণ সে বাঁচিয়েছিল, দামেস্কের অধিবাসী, আর সেই আবার যখন বিপদে পড়ে তখন কিন্তু আবার তার বিপদ থেকেও সেই ব্যক্তি তাকে রক্ষা করে। অর্থাৎ তুমি যদি ভালো কাজ করো তাহলে এর রিওয়ার্ডটা তুমি যেমন পাবে, আবার তুমি যদি খারাপ কাজ করো তাহলে এর রিওয়ার্ডটাও তুমি পাবে। অতএব ভালো কাজ করাটা যে কতটা যে শুধু যে তুমি ভালো কাজটাই করলা তা নয়, এটা তোমার জন্য ঘটতে পারে এবং তোমার বংশ পরম্পরায় তারাও এর বেনিফিট পেতে পারে। এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে উপকার করলে কখনো সেটা বৃথা যায় না, হোক সেটা ছোট বা বড়, কোন বর্ণ কোন ধর্ম সেটা বড় বিষয় না,
বড় বিষয়টা হলো তুমি সৃষ্টির উপকার করেছে কোনে, ঠিক আছে? সৃষ্টির যারাই উপকার করবে, সৃষ্টিকে যারাই ভালোবাসবে, উপরওয়ালাও তাকে ভালোবাসবে। এটাই হলো সবচেয়ে বড় কথা। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। বাকি অংশগুলো যতটুকু আলোচনা করেছি তারপরে আমরা বাকি অংশগুলো আলোচনা করব, ঠিক আছে? এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।